500% ট্যারিফের হুমকি, তারপরেতে চরমভাবে মিথ্যে কথা বলা, এরপরেতেও ভারতের কোনো নরণচরণ না হওয়ায়, নরেন্দ্র মোদীর কাছ থেকে কোনো রকম বার্তা না পাওয়ায় হতাশ আমেরিকা। নিজেই স্বীকার করলেন মালিকের দেশ যে নরেন্দ্র মোদী ফোন ধরেননি, বাণিজ্য চুক্তি বাতিল হতে চলেছে। আজও আমাদের খবরের কাগজে ফোনটা বেরিয়েছে, এই খবরটা বেরিয়েছে, এই হচ্ছে খবরটা। ফোন ধরেননি নরেন্দ্র মোদী, হাতছাড়া বাণিজ্য চুক্তি। বাণিজ্য চুক্তি তো ভারত করবে না, বলেই দিয়েছি, ভারতবর্ষ বাণিজ্য চুক্তি করবে না। আপনাদের কি এলো কি গেল কিছু যায় আসে না। এই যে হুমকি ধমকি যতক্ষণ দিচ্ছে, এই যে খৈল্লুরকে ডেকে এত পজিটিভ বার্তা ফার্তা দিচ্ছে, মালিকের দেশের তো নাটকের তো অন্ত নেই। এই নাটক তো আমরা প্রচুর দেখেছি। তাই যতক্ষণ না বাংলাদেশ এর ব্যাপারে যতক্ষণ না একদম পাকাপাকি সিদ্ধান্ত হচ্ছে, যেটা আমি শুরু থেকে বলে আসছি, বাংলাদেশ থেকে পুরোপুরি পা না ওঠালে পরে বাণিজ্য চুক্তি হবে না, সেটাও ভারতবর্ষ পরিষ্কার করে দিয়েছে। আজকে ভারতবর্ষের এই ব্যাপারে রিয়াকশন পাওয়া গেছে। ভারতবর্ষ কি বলছে আমি খবরটা পড়ছি, খবরটা খুব ইন্টারেস্টিং। মালিকের দেশ কিরম ভাবে ভেঙে পড়েছে সেইটা একবার দেখুন। আসলে খাবার না পেলে পরে সবার তো পেটের জ্বালা আছে না। খাবার না পেলে আপনি টাকা ডলার চিবিয়ে খাবেন, না পাউন্ড চিবিয়ে খাবেন, না ইউরো চিবিয়ে খাবেন, না আমি টাকা চিবিয়ে খাবো। আসলে হচ্ছে খাবার। খাবার না পেয়ে এখন মালিকের দেশ খুব বিপদে পড়ে গেছে। তাই লেখা হচ্ছে ফোন করেননি মোদি, তার মানে যেটা উনি বলেছেন, স্যার মে আই মিট ইউ, না কি একটা বলেছিলেন, হাতছাড়া বাণিজ্য চুক্তি। ভারত আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে এবার আমেরিকার বাণিজ্য সচিব হার্ওয়ার্ড লুটনিক দাবি করলেন, ভারত একাধিকবার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সইয়ে সুযোগ হাতছাড়া করেছে, কারণ গত বছর সবকিছু সাজিয়ে ফেলার পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোনো ফোন করেননি এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত মানে কি, এই যে লাস্ট উনি বললেন যে নরেন্দ্র মোদী আমায় ফোন করেছিলেন দেখা করার জন্য, তা এ হয়েছে, সেটা প্রকাশ হয়ে গেল। গত সপ্তাহে এই নিয়ে ট্রাম্প প্রশাসন তৃতীয়বার নরেন্দ্র মোদীকে অস্বস্তিতে ফেলেছেন। প্রথমে ট্রাম্প বলেছিলেন তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মোদী তাকে স্যার বলে অনুরোধ করে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তারপরে ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের মতো দেশের ওপরে 500% শুল্ক চাপানোর বিলে সিলমোহর দিয়েছেন। ট্রাম্প গত আগস্ট থেকেই ভারতের ওপরে 50% শুল্ক জরিমানা চাপিয়ে রেখে দিয়েছে। এবার ট্রাম্পের বাণিজ্য সচিব দাবি করলেন ভারত বাণিজ্য চুক্তির সুযোগ হাতছাড়া করেছে। কত লস হয়ে গেল ভারতের। লুটনিকের দাবি, ভারতকে বলেছিলাম মোদিকে ফোন করতে, প্রেসিডেন্ট ট্রাম্পকে, ওরা স্বচ্ছন্দ ছিল না, তাই মোদি ফোন করেননি। কারণ পরিষ্কার হয়ে গেল মোদি ফোন করেননি। এতদিন এই নিয়ে নয়াদিল্লি মুখ খোলেননি। আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন, আমেরিকার বাণিজ্য সচিব যেভাবে ঘটনার বর্ণনা করেছেন সঠিক নয়। 2025 সালে ভারত ও আমেরিকার রাষ্ট্রপ্রধানদের মধ্যে 8 বার কথা হয়েছে ট্রাম্পের 500% শুল্ক চাপানোর বিল নিয়ে। তিনি বলেছেন, নয়াদিল্লি এ বিষয়ে অবহিত আছে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, তবে যতই শুল্ক চাপানো হোক ভারত মাথা নত করবে না। ভারত যে এখনো বাণিজ্য চুক্তি চাইছে তা স্পষ্ট করেছেন রণধীর। মোদীকে স্যার বলে দেখা করে কথার যে অনুরোধ করেছিলেন তা সত্য কিনা এ জানতে চাইলে বলেন যে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এখানে স্যার ট্যাকে না। কূটনৈতিক প্রথা মেনে সম্মানের সঙ্গে একে অপরকে সম্বোধন করেন।
কংগ্রেসের প্রধান মুখপাত্র এবার এবার সমালোচনা, ভারতবর্ষের সমালোচনা বিরোধী দলগুলো শুনুন। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম নরেশের প্রশ্ন, এটাকে প্রথম হচ্ছে পচা খালে ডোবানো উচিত এই জয়রাম নরেশকে। তো বলছেন তিনি, জয়রাম নরেশ, মোদি ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব, হাগ বা কোলাকুলি সমাজ মাধ্যমে ট্রাম্পের প্রশস্তি করে পোস্ট করে কি লাভ হলো? তার কটাক্ষ, হাগ না রাহা পোস্ট না রাহা, ক্যা সে ক্যা হো গয়া গয়া বেওফা তেরায় দোস্তি মে। ওই যে একটা গান ছিল না, ক্যা সে ক্যা হো গয়া, হ্যাঁ, ওই গানটার নকল করেছেন। বিদেশ মন্ত্রক সূত্রের ব্যাখ্যা, গত জুনে মোদির সঙ্গে ট্রাম্পের ফোনে কথা হয়েছিল। ট্রাম্প পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা নিয়ে সমবেদনা জানিয়েছিলেন। গত ডিসেম্বরও দুজনের মধ্যে কথা হয়েছে, তবে তারপরে দুজনের মধ্যে আর কোনো রকম কথাবার্তা ফোনে হয়নি। ট্রাম্প ফোন করেছিলেন, কিন্তু মোদি সেটা নয়, আমাদের প্রধানমন্ত্রী সেটা ধরেননি। তবে সরকারিভাবে সূত্র জানিয়ে দিয়েছে, আগস্টে বিদেশ সংবাদ মাধ্যমেই খবর প্রকাশিত হয়েছিল যে ট্রাম্প 4বার মোদিকে ফোন করে কথা বলতে চেয়েও পাননি। সে সময় ট্রাম্প বারবার সমাজ মাধ্যমকে সাক্ষাৎকারে দাবি করেছিলেন তিনি নয়াদিল্লিকে ফোন করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন। বস্তুত অপারেশন সিঁদুরে সংঘর্ষ বিরতি ট্রাম্পের প্রথম ঘোষণা করেন, ফলে মোদী সরকারকে অস্বস্তিতে পড়তে হয়। মোদী সরকার সংসদে দাবি করেছিল কোনো ফোন আসেনি। এরপরে মোদী ট্রাম্পের সঙ্গে কোনো আন্তর্জাতিক মঞ্চে একসঙ্গে দেখা যায়নি। আমেরিকার বাণিজ্য সচিব বলেছেন, ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি খুব কাছাকাছি চলে এসেছিল, কিন্তু নয়াদিল্লি সুযোগ হাতছাড়া করে। ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে ফেলে, তারপরেও ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়। কূটনৈতিক সূত্রের খবর, গত মে মাসে যখন আমেরিকা ব্রিটেনের বাণিজ্য চুক্তি হচ্ছে, সে সময় ভারত পেহেলগাম নিয়ে ব্যস্ত। এরপরে ট্রাম্প ভারতের ওপরে আগস্ট থেকে চড়া শুল্ক ঘোষণা করে দেন, রাশিয়া থেকে তেল কেনার জন্য জরিমানা চাপান। এই যে খবরটা করা হয়েছে, এতে কি হলো? আমি বলেছিলাম না, নিজেদেরই মুখ পুড়বে। যতই এই সমস্ত করবে, মালিকের দেশের মালিকেরই এখন মুখ পুড়বে। আমি এখন দেশের নাম বলি না, কখন আটকে দেবে বলা যায় না। ইউটিউব তো এখন মালিকদের দেশের, তাই এখন আমি মালিক বলে সম্বোধন করি। মালিক ঠিক আছে তো সব ঠিক আছে, মালিকের এখন কিন্তু মুখে রক্ত লেগে গেছে, বাঘের মুখে রক্ত লেগে গেছে। মালিক কিন্তু এখন এই যে এখন ভেনেজুয়েলা দখলের পর যে কিছু করে দেখাতে হবে। এই যে আগামী মিডটার্ম নির্বাচনে তাকে কিছু করে না দেখাতে পারলে তিনি সোজা গেটের দিকে রওনা হয়ে যাবেন। তার জন্য উনি এখন ভেনেজুয়েলার ওপরে তো অ্যাটাক করেছেন, অ্যাটাক করে তুলে এনেছেন। এইবারেতে ওনার নজর পড়েছে গ্রিনল্যান্ড, তার সঙ্গে শাসিয়েছেন কিউবা এবং ব্রাজিলকে। আর এদিকে ইরানে তো ডেল্টা ফোর্সকে চাপিয়ে দিয়েছেন। ইরানে বুটস অন গ্রাউন্ড হবেই। এখন সিআইএ চাইছে, আমেরিকা চাইছে যে উত্তেজনার পারদটা আটটু চড়ুক, পারদটা আটটু চড়ুক। যখনই পারদটা একেবারে বিস্ফোরণের জায়গায় যাবে, তখনই ডেল্টা ফোর্স নামবে। এদিকে আয়াতুল্লাহ খামেনেইয়ের কোনো রকম পাত্তা পাওয়া যাচ্ছে না। তিনি ইরাকের দিকে চলে গেছেন, সেখানেই কিন্তু ঘাঁটি গেড়ে দিয়েছে মানে আমেরিকান ডেল্টা ফোর্স। ফলে এইখানে ইরাকে একটা অশান্তি শুরু হবে। এদিকে ইরাকে যখন অশান্তি শুরু হবে, এখন চীন করছে কি, চীন এখন তাতাচ্ছে নর্থ আমেরিকা, দক্ষিণ কোরিয়াকে, নর্থ কোরিয়াকে, কিম জং উনকে। কারণ আমি বলেছিলাম, প্রথম যদি মিসাইলটা যদি কোথাও গিয়ে পড়ে মালিকের দেশে, তার রাজধানীতে, তাহলে সেটা কিম জং উনের হবে। কিম জং উনকে দিয়ে কাজে লাগাবে। আর এদিকে সব টার্গেট হচ্ছে গিয়ে চীনের ভিয়েতনাম। ওখানে মালিকের দেশের প্রচুর মানে বিনিয়োগ রয়েছে। তুমি যখন আমার বিনিয়োগ ধ্বংস করেছো, তাইওয়ানেও যেমন বিনিয়োগ রয়েছে, ভিয়েতনামেও বিনিয়োগ রয়েছে। যদিও ভিয়েতনামে একবার প্রচুর মার খেয়েছিল চীন, কিন্তু সেই চীন আর এই চীনের মধ্যে অনেক তফাৎ আছে। এবারে চীন হয়তো ভিয়েতনামের ওপরে আগে চড়া হবে, তারপরে তাইওয়ানের ওপরে চড়া হবে।
মালিকের জীবন কিন্তু ওষ্ঠাগত হয়ে যাবে। এটা কিন্তু আমি আগাম ভবিষ্যৎবাণী করে দিলাম, আপনারা সব মিলিয়ে নেবেন, আমার আর কিছু বলার নেই। তবে এটা একেবারে মানে মালিককে কেউ বিশ্বাস করছে না, যতই খলিলুর রহমানকে ডেকে পাঠাক, কারণ এরপরে কি হয়েছে আমি খবর পাইনি, তাই পরবর্তী খবর আমি দিতে পারলাম না। মালিকের সঙ্গে কি কথা হয়েছে, মালিকের দেশের প্রতিনিধিদের সঙ্গে কি কথা হয়েছে খলিলুরের, সেইটা আমি আজকালের মধ্যে জেনে যাব। যারা আমাকে খবরটা দেন তারা এখনো পর্যন্ত সময় করে উঠতে পারেননি, তাই সঙ্গে আমার যোগাযোগ হয়নি, ফলে আমি খবর পাইনি, তাই আমি খবর দিতে পারলাম না। কিন্তু এটা ঠিক, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পুরোপুরি মালিক পা তুলে নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত মালিককে ভরসা ভারতবর্ষ করবে না। মালিক সে যতই মানে যতই হুমকি দিক, যতই মানে অস্বস্তিতে ফেলার চেষ্টা করুন, মোদিজি একদম নড়নচড়ন গাভাস্করের মতো ক্রিজে টিকে আছেন। যে বলই আসুন না কেন উনি ঠুক করে খেলে দিচ্ছেন সময় মতো। যখন ছক্কা মারার সেহবাগের মতো, তখন পরের পর বল 6 মারবে, পরের পর বল 6 মারবে, তখন কিন্তু মালিকের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। কুল রাখি না মান রাখি, এই অবস্থা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।